মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 জন সিনিয়র নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ। আপনারা দেখছেন প্রবাস ওয়াল। গত শুক্রবার পেটালিংজায়ের বেশ কয়েকটি অভিযানে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত 4 প্রবীণ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। জর্জটাউন, আয়ার ইটাম, বান্দরবারুতে 59 থেকে 62 বছর বয়সী এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পেনাং পুলিশ প্রধান হামজা আহমেদ বলেছেন, তাদের গ্রেপ্তারের ফলে একটি ড্রাগ ল্যাবও খুঁজে বের করা হয়েছে এবং প্রায় 1,78,500 রিঙ্গিত মূল্যের মেথামফেটামিন এবং হেরোইন জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সন্দেহভাজনদের একজন, যার বয়স 59, সে সিন্ডিকেটের নেতা বলে ধারণা করা হচ্ছে। জর্জটাউনের একটি পার্কিং লটে তাকে আটক করা হয়। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ 115 গ্রাম ওজনের হেরোইনের প্যাকেট জব্দ করেছে, যার মূল্য 920 রিঙ্গিত। তারপরে সন্দেহভাজন ব্যক্তি পুলিশকে একই এলাকার একটি বাড়িতে নিয়ে যায়, যেখানে একটি কক্ষে হেরোইন ভিত্তিক সন্দেহভাজন মাদক পাওয়া যায়। ঔষধগুলি একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগে রাখা এবং বাদামি কাগজে মোড়ানো, প্রায় 377 গ্রাম ওজনের, এবং এর মূল্য ছিল 32,500 রিঙ্গিত। আরও 6টি পরিষ্কার প্লাস্টিকের প্যাকেট পাওয়া গেছে, যেখানে প্রায় 3,474 গ্রাম ওজনের প্রায় 1200 রিঙ্গিত মূল্যের ক্যাফিন রয়েছে বলে সন্দেহ করা হয়। এরপর পুলিশ আয়ার ইটাম এবং বন্দরবারুতে 60 থেকে 62 বছর বয়সী অন্য 3 জনকে গ্রেপ্তার করে। সন্দেহভাজনদের মধ্যে 3 জনকে পরীক্ষা করা হয় এবং সেই 3 জনের অপরাধমূলক এবং মাদক সম্পর্কিত রেকর্ড রয়েছে। আটককৃতদের সকলকে তদন্তের জন্য 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হামজা বলেন, মোট মাদকের পরিমাণ 25,000 ডোজেরও বেশি হবে। অভিযানের সময় পুলিশ 2টি গাড়িও উদ্ধার করেছে। আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড। সবার আগে সকল খবর পেতে প্রবাস ওয়ার্ল্ডের সাথেই থাকুন।